নমস্কার বন্ধুরা, শুভ পহেলা ফাল্গুন। ভ্যালেন্টাইন্সের অনেক অনেক সুপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো যেহেতু আজকে বসন্তের মানে ফাল্গুনের পহেলা দিন এবং ভ্যালেন্টাইন্স তো একবারে, সেক্ষেত্রে আমার গোপুসোনাকে একটু সাজাবো না, নতুন ড্রেস পরাবো না। বসন্তের ড্রেস না পরালে কেমন হয়? তো দেখো, বসন্তের সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি আর কত সুন্দর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো পূজা কমপ্লিট করার পর তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো আজকের যে ভিডিওটা সেটা ছিল 14 তারিখের ভিডিও। ভিডিও দেওয়া হয় নাই, সে কারণে দুঃখিত। তো পূজা কমপ্লিট করে নিয়ে যে দেখো, তোমাদের সঙ্গে একটু মানে মন্দিরে বসেই সে একটু উম ছবি উঠায় নিচ্ছি আর গোপুসোনার সাথে একটু ছবি উঠেছে আর ভিডিও করে নিচ্ছি। তো আজকে বাড়ানো ছিল। তো সকল পূজা-টূজা কমপ্লিট করে নিয়ে খাওয়া-দাওয়া করতে দেখো আলু রান্নাও করে নিলাম, মানে পালনের যে রান্নাটা। ডাল করেছি, বেগুন ভাজি, আলু সেদ্ধ, ভাজি, মিষ্টি কুমড়া সেদ্ধ। আর তোমার দাদা যেহেতু উপবাস ছিল না, ওর তোমার ফ্রিজে তরকারি রাখা ছিল, ও ওটা দিয়ে খাচ্ছে আর আমরা আলাদা, দুই পাশে দুজন আলাদা খাচ্ছি। তো তারপরে দেখো, মেয়ে প্রাইভেট পড়তে গেল এবং আমরা দুজন যাব হচ্ছে একটু ঘুরতে। আহ, আর এই যে দেখতে পাচ্ছ ফুলটা, এই ফুলটা গত রাত্রে তোমাদের দাদা দিয়েছে। জীবনের প্রথম আর কি ফুল দিয়েছে। ওর কারণ এই বিষয়গুলো তার মোটেও ভালো লাগে না, ফুল দেওয়া এবং মানে আলাদা করে একটা স্পেশাল দিন সেটাকে উদযাপন করা। ভালোবাসার আসলে কোনো দিন হয় না। আর ভালোবাসাটা সবার জন্যেই মানে প্রযোজ্য। একতরফা একজন সুসম্পর্ক, মানে ভ্যালেন্টাইন্স অর্থ কিন্তু একজন স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা এরকম অর্থ না। এই ভালোবাসাটা একটু সবার জন্যই উন্মুক্ত। তো চলে গেলাম আমরা কিন্তু দুবলহাটি রাজবাড়িতে। তো দুবলহাটি রাজবাড়ি যেতে তালতলা যে রোডটা পড়ে, মানে যে রাস্তাটা, বিলটা পড়ে, সেই বিলটা কেন অসাধারণ। দুই পাশে তাল গাছ আর মাঝখানে রাস্তা। আর তো চলে আসলাম দেখো দুবলহাটির রাজবাড়ি। এই রাজবাড়িটি প্রায় আনুমানিক 232 বছরেরও হবে। আর এখানকার যে রাজা ছিলেন, উনি হচ্ছে প্রথম যে রাজা ছিলেন সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র। তো তারপরে সময়ের ব্যবধানে সেটা উনি ওনার দূরসম্পর্কে এক নাতি মানে হরনাথ কে এটা মানে দায়িত্বভার দেন। তো যাই হোক, এটার অনেক অনেক ইতিহাস আছে। কিছু ইতিহাস মানে অতটা জানি না, তবে যতটুকু একটু একটু শুনছি আর আসছি আর কথাগুলো মানে এর কাছে জিজ্ঞেস করতেছি। 3 তলা ছাদ আছে আর প্রত্যেকটা অংশগুলো মানে আহ, প্রায় মানে ভগ্নপ্রায় অবস্থা। আর এই যে দেখো সিঁড়ি, এপাশ দিয়ে উপরে যাওয়ার যে সিঁড়িটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঁড়িগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। আর আলাদাও কিন্তু সিঁড়ি আছে। বাট এটা না একটা ভৌতিক একটা জায়গার মতো, গেলে না বিভিন্ন উপরে যাওয়ার অনেকটা সিঁড়ি আছে। তো আমি মানে সিঁড়ি উঠতে পারতেছিলাম না, অনেকটা খাড়া সিঁড়ি, উঠতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, ফাইনালি উঠে গেলাম। আর তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কেমন এটা হচ্ছে দোতলার যে ছাদটা, সেটাতে আমরা এখন ফার্স্টে উঠতেছি। তো এই যে উঠলাম আমরা দোতলায়। তো দোতলায় তো আলাদা আলাদা জায়গা আছে। আর এই পাশে যে মানে বিভিন্ন ঘর আছে, আর ওই সাইডটা একটু যেতে দিল না আমাকে, কারণ বলতেছিল ওই জায়গাটা অনেক মানে ভাঙা। এখানে বৈঠকখানা আছে, তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম আছে। সামনে যে যে গেটটা দেখালাম, সেই গেটটা কিন্তু মানে ঢুকতে যেটা, সেটা কিন্তু ছিল বৈঠকখানা। আর এই যে ডিজাইনগুলো তোমরা দেখো, প্রত্যেকটা ডিজাইন মানে আহ, চোখে পড়ার মতো। এত ভালো লাগতেছে, এত বছরে হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু কিছু ডিজাইনগুলো অনেক সুন্দর আছে আর কিছু কিছু নষ্টই হয়ে গিয়েছে। বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারপরে যে অংশগুলো আছে সেটা মানে আহ, সেটা একটু দেখানোর চেষ্টা করতেছে। আর এই মানে রাজবাড়ির প্রত্যেকটা দেয়ালে দেয়ালে দেখো যেন কত স্মৃতি বহন করে আছে। রাজবাড়ির প্রত্যেকটা ইট কথা বলে, এমন একটা পরিস্থিতি। একটা সময় এখানে মানে দোতলা যে ছাদটা, সেখানে কিন্তু রানীরা থাকতো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এখানেও কিন্তু 2টা রুম ছিল হয়তোবা। আর উপরের যে ওই যে উঁচু উঁচু যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট্ট করে, সেখানে সিপাহীরা থাকতো। সেখান থেকে ওনারা পুরো গ্রাম দেখতেন। আর এখানকার রাজা
আহ, মানে জমিদার কৃষ্ণচন্দ্র উনি কিন্তু আহ, মানে কর দিতেন কই মাছ দিয়ে। এটা একটা আজব ব্যাপার না? আর উনি কিন্তু স্বপ্নেও পেয়েছিলেন এক রাজেশ্বরী দেবীকে উনি স্বপ্নে পেয়েছিলেন। তো যাই হোক, আমি সব কথা বলে এলোমেলো বলতেছি। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মেনলি এই যে কারুকাজগুলো দেখো, এই কারুকাজগুলো এখন যেন কোনো মিস্ত্রি যেন করতে পারবে না। আর ওই সামনে যে কারুকাজটা দেখতেছো, ওইখানটায় বৈঠকখানা আছে। আর এটা হচ্ছে আমরা উঠেছি তিনতলার ছাদ। তো তিনতলা ছাদের ওপরেও যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছ, ওখানে যাও, ওখানে হচ্ছে অনেক সিপাহীরা থাকতো, অনেক মানে রাজদরবারের প্রত্যেকটা কাজও চলতো। আর দেখো অনেকেই কিন্তু ওই পাশে যাচ্ছে, আমি আর কি গেলাম না, এবং আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো দাদা যেতে দিল না, যেহেতু ভাঙা। আর কখন কি পড়ে যাবে সেটা আর মানে এই কারণে আমি যেতে পারলাম না। তো তারপরে দেখো এর ভেতরে কিন্তু মানে দুই পাশে মন্দিরও আছে দুইটা। তারপর ওই যে যে পুকুরটা দেখতে পাচ্ছ একটু দেখা যাচ্ছে, তো ওই পুকুরটা কিন্তু ওনারা মানে জমিদার রা ব্যবহার করতেন। তখন তো যেহেতু নলকূপের ব্যবস্থা ছিল না, তারা পুকুরেই ব্যবহার করতো। তো আর এই যে দেখো এটা কিন্তু তিনতলার সিঁড়ি দিয়ে আমরা নেমে আসতেছি। সিঁড়িগুলো যে ডিজাইনগুলো জাস্ট দেখো, অসাধারণ লাগতেছে। মানে প্রত্যেকটা পরতে পরতে যেন স্মৃতি বিজড়িত। এটাই বারবার মনে পড়তেছিল যে একটা সময় এই জায়গাগুলো কত মুখরিত ছিল, কত উম, লোক এখানে থাকতো, আর কত এলাকা জায়গা জুড়ে উনি রাজত্ব করতেন। আসলে উনি একজন ছিলেন হচ্ছে প্রথমে এখানে দুবলহাটি এসেছিলেন বাণিজ্য করার উদ্দেশ্যে। তো বাণিজ্য করার উদ্দেশ্যে এসেই তারপরে আস্তে আস্তে উনি ওনার রাজত্বটা বাড়ান। মানে যখন মা রাজেশ্বরী দেবীকে উনি মানে স্বপ্নে পান, তারপর থেকে তার ব্যবসাটা আর কি ফুলতে থাকে। তো যাই হোক, এভাবেই আস্তে আস্তে তার রাজত্বটা বাড়তে থাকে। আর উনি না মানে প্রজাদের এত বেশি ভালোবাসতেন যে প্রজাদের উম, মানে সুবিধার জন্য উনি অনেক কিছু করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তোবা কিছু কোনো লাস্ট করতেও পারেন নাই, কারণ ওনার বয়সের ভারে উনি মানে প্রায় দুর্বল হয়ে গিয়েছিলেন। তখন হরনাথকে আর কি দায়িত্বটা দিয়েছিলেন। তা এই যে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা এটা কিন্তু একটা বৈঠকখানা ছিল। আর উপরে যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কত বছরের পুরনো এটা হতে পারে। আর এই যে নিচে যে জায়গা দেখতেছো, ওই জায়গায় কিন্তু গর্ত, ওখানে মানে অনেকটাই গর্ত। ওখানে ওটা কী কাজে ব্যবহার করতো মানে এভাবে তো বোঝা যায় না যে কী কাজে, যদি এখানে যে ঠিকমতো গাইডলাইন দিতে পারতো, কেউ একজন ঠিকমতো বলতো। আসলে এখানে এক একজন এক এক কথা বলে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। এটা সঠিক যে উম, বিষয়টা সেটা হচ্ছে ওনার কত রাজা কে, এখানকার মানে ইতিহাস কি, এগুলো পুরোটাই কিছু কিছু ধোঁয়াশেও রয়ে গেছে। কারণ যেহেতু বছরের পর অনেক বছরের রাজবাড়ি, সেখানে সবাই মানে এর কাছ থেকে শুনে শুনে এই বিষয়গুলো আসে। এখানকার যে পূর্বপুরুষ তারা তো আর নাই, তারা তো সবাই প্রায় মারা গিয়েছে। যদি কেউ কিছু বেঁচে থাকে হয়তো বা তারা দেশে নাই, তারা দেশ ছেড়ে চলে গিয়েছে, আর পড়ে রয়েছে সেই বিধ্বস্ত এখন ভুতুড়ে সেই রাজবাড়িটা, দুবলহাটি রাজবাড়ি পড়ে রয়েছে। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা চলে আসলাম, বাড়িতে চলে আসছি। মোট কথা আমার দুবলহাটি রাজবাড়িটা খুবই ভালো লাগলো। আর তারপর ওখান থেকে বাড়িতে চলে এসে যে সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যাবাতি দিচ্ছি এবং পূজাও করে নিব। আমার খুবই ভালো লাগলো, মানে এমন দিনে আমার এমন একটা যে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম তো রাজবাড়িতে যাব, কিন্তু সময় হয়ে উঠতেছিল না। তোমরা যদি সময় পাও অবশ্যই একবার সেই পুরাতন ঐতিহ্যগুলো, পুরাতন রাজবাড়িগুলো একটু ঘুরে দেখবা, তাহলে দেখবা যে অনেক কিছুই জানা যায়। তো আমি যতটুকু সময় মাত্র 15 মিনিটের মতো ওখানে ছিলাম, ততটুকুর মধ্যেই এতটুকু একটু একটু তোমাদেরকে যা যা আমি যা যা মানে জেনেছি সেটাও তোমাদেরকে জানাইলাম। আর তারপরে স- আমি আরও যখন আবার আরও মানে জানতে পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো যাই হোক, পূজা শেষ করতে দেখো পাশের বাড়ির থেকে পিসি এই যে একটু পিঠা বানাইছিল, সব পিঠা দিল, মেয়ে একটা খেয়েছে, আমি একটা খেলাম। আর এই যে দেখো একটু মানে
কুশলি পিঠা যাকে বলে সেটাও একটু পুলি পিঠা এটা ভেজে রসে ভিজিয়েছে সেটা একটু করলাম। তো ওই ঘুমাতে যাবো এই সময় পাশের বাড়িতে জন্মদিন। তো সে কারণে আমাকে বলতেছিল যে আমাদেরকে মেয়ে আর আমি গেলাম আরকি জন্মদিনের অনুষ্ঠানে। তো এই তো হচ্ছে জন্মদিনের কেক কাটার জন্য সবকিছু রেডি। তো হুট করে আরকি আসা। অ্যা সেটারই একটু আয়োজন চলতেছে জন্মদিনের। মানে ঘটা করে না, শুধুমাত্র কেকটাই কাটা হবে। এই তো ব্যাপার। এই যে দেখো সবাই, আর এই যে পিচ্চি বাচ্চা আছে এরা তো সবাই মানে কেক কাটা মানে এদের কাছে বিশাল আনন্দ। সেই নিয়ে একদম যুদ্ধ শুরু করে দেয় এরা। তো আমি একটু ছবি-টবি তুলতেছিলাম আর কেক কাটাও আয়োজন চলতেছে। এদিকে মেয়ে তার মানে আর সম্পর্কে ভাগ্নি হয়, ওকে মেহেদি পরায় দিচ্ছিল। আর এই যে দেখো ওর আর যে কালো ড্রেস পরা আছে ওটাই হচ্ছে বার্থডে বয়। আর এই পাশে দেখো এরা ছোট ৩ ভাই। তো সেই কারণেই এরা পাশাপাশি রইছে। আর এই যে দেখো বাবা কোলে রইছে। আর এই যে অত্যাচার, এটা হচ্ছে আরেকজন পিচ্চি। তো এদেরই জন্মদিনের তো জন্মদিন মানে বাচ্চা-কাচ্চারা খুবই আনন্দ। তো দেখো এভাবে কেক কাটার জন্য রেডি। কেক কাটা হবে। আর যেহেতু আমার নিরামিষ, কেক-টেক খাওয়া-দাওয়া নাই। তো মেয়ে খাইলো। এখন কেক কাটা সম্পন্ন। ভাই-বোনদের নিয়ে আরকি কেক কাটলো। আর জন্মদিন বলতে মজা, সে যেকোনো ইতেই হয়। আমার তো আমি এই বিষয়গুলো খুব ফিল করি। মানে আনন্দ অনুভব করি। জন্মদিন বলতে অনেক মজা লাগে আমার। তো সেটা যেভাবেই হোক, এই যে দেখো কেক খেয়ে মুখের কি অবস্থা করে দিল। পুরাটা কেকে ভরায় দিল। তো যাই হোক, এখন পিচ্চি বাচ্চাদের কেক খাওয়া হবে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো। আর তোমাদের ভ্যালেন্টাইন্স ডে পহেলা ফাল্গুন কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার তো পুরাতন ঐতিহ্য ঘেঁটে ঘুরে আরকি ভ্যালেন্টাইন্স ডে দিনটা কাটলো। আসলে এগুলো আমার কাছে তেমন মানে মোটেই ম্যাটার করে না। কারণ আমি তো এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত না। কারণ আমি কখনো ওভাবে কোনোদিন পালনও করি না। মোট কথা আমরা পালন করি না। কারণ আমাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসার দিন। প্রত্যেকটা দিনই পহেলা ফাল্গুন, প্রত্যেকটা দিনই পহেলা বসন্ত। আ মানে বসন্ত, অল টাইম বসন্ত আমাদের মধ্যে কাজ করে। তো যাই হোক, সবার জীবন সুন্দর কাটুক, ভালো কাটুক। আর স ভালোভাবেই উদযাপন করুক। এটা হচ্ছে শুধুমাত্র ভালোবাসা একদিনের না, একটা সময়ের জন্য না। সবার মধ্যে ভালোবাসা সম্প্রীতি কাজ করুক। তো যাই হোক, এটাই বলব। আর তো কিছু বলার নাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখো এলোপাতাড়ি সব কেক খাওয়াই হচ্ছে, সেটাই একটু আমিও মানে ভিডিও করতেছি, যা করতেছে সেটাই করতেছি। কোনো কিছু এডিট-টেডিট করলাম না, কিচ্ছু করলাম না। সেটাই তোমাদেরকে দেখালাম। একদম ন্যাচারাল। আর এদের যে জানি না এদেরকে দেখালে কপিরাইট হবে কিনা। তবে এদের যে আচরণগুলো, যে দুষ্টমিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল। সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন চলে আসলাম আমরা কিন্তু ঘুমানোর জন্য। অলরেডি আমার তো খাওয়া-দাওয়া আগেই হয়ে গিয়েছিল। এখন আরকি ঘুমিয়ে পড়বো। তোমার দাদা শুয়ে পড়েছে এবং আমি ঘরের লাইটও অফ করে দিয়েছি। তো মানে ফর ভি ভি ফ্ল্যাশ লাইট দিয়েও আরকি অন করি নাই। এখন